যিশুকে ক্রুশবিদ্ধ করা এবং কবর দেওয়া। মথি 27, মার্ক 15, লুক 23 ও যোহন 19। তারা যখন যিশুকে নিয়ে যাচ্ছিল তখন কুরিশির শহরের সিমন নামে একজন লোককে সৈন্যরা ধরল। সে তখন মাঠ থেকে আসছিল। তারা সেই ক্রুশটা তার ঘাড়ে চাপিয়ে যিশুর পেছনে পেছনে সেটা বয়ে নিয়ে যেতে তাকে বাধ্য করল। এক বিরাট জনতা তার পেছন পেছনে যাচ্ছিল। তাদের মধ্যে কিছু স্ত্রীলোকও ছিল যারা যিশুর জন্য কান্নাকাটি ও হা হুতাশ করতে করতে যাচ্ছিল। যিশু তাদের দিকে ফিরে বললেন, হে জেরুসালেমের মেয়েরা, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য কাঁদো। কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, বন্ধ্যা স্ত্রীলোকেরাই ধন্য, আর ধন্য সেই সব গর্ভ যা কখনো সন্তান প্রসব করেনি, ধন্য সেই সব স্তন যা কখনো শিশুদের দুগ্ধ পান করায়নি। দুজন অপরাধীকেও তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরে তারা গলগথা নামে এক জায়গায় এসে পৌঁছল। গলগথা শব্দটির অর্থ মাথার খুলি স্থান। সেখানে পৌঁছে তারা যিশুকে মাদকদ্রব্য মেশানো তিক্ত দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তা সামান্য আস্বাদ করে আর খেতে চাইলেন না। সেখানে ওই দুজন অপরাধীর সঙ্গে তারা যিশুকে ক্রুশে বিদ্ধ করল। তারা একজনকে তার বাঁ দিকে আর অন্যজনকে তার ডান দিকে ক্রুশে টাঙিয়ে দিল। যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা জানে না। তারা পাশার ঘুঁটি চেলে গুলিমাট করে নিজেদের মাঝে তার পোশাকগুলি ভাগ করে নিল। যিশুকে ক্রুশে দিয়ে সেনারা যিশুর সমস্ত পোশাক নিয়ে 4 ভাগে ভাগ করে প্রত্যেকে এক এক ভাগ নিল, আর তার উপরের লম্বা পোশাকটিও নিল। এটিতে কোনো সেলাই ছিল না, ওপর থেকে নিচে পর্যন্ত সমস্তটাই বোনা। তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, এটাকে আর ছিঁড়ব না, আমরা বরং ঘুঁটি চেলে দেখি কে ওটা পায়। শাস্ত্রের এই বাণী এইভাবে ফলে গেল, তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল আর আমার পোশাকের জন্য ঘুঁটি চালল। সকাল 9টার সময় তারা তাকে ক্রুশে দিল। পিলাত ও যিশুর মাথার দিকে ক্রুশের ওপর একটি ফলক টাঙিয়ে দিলেন। সেই ফলকে লেখা ছিল, নাসরতীয় যিশু, ইহুদিদের রাজা। তখন অনেক ইহুদি সেই ফলকটি পড়ল, কারণ যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল তা নগরের কাছেই ছিল, আর সেই ফলকের লেখাটি ইহুদিদের ভাষা, গ্রিক ও ল্যাটিন ভাষায় ছিল। ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতকে বললেন, ইহুদিদের রাজা লিখো না, তার পরিবর্তে লেখো, এই লোক বলেছিল আমি ইহুদিদের রাজা। পিলাত বললেন, আমি যা লিখেছি তা লিখেছি। লোকেরা সেই পথ দিয়ে যেতে যেতে যিশুর নিন্দা করতে লাগলো। তারা মাথা নেড়ে বলল, ওহে, তুমি না মন্দির ভেঙে ফেলে 3 দিনের মধ্যে তা আবার গেঁথে তোলো? ঠিক একইভাবে প্রধান যাজকরা এবং আইন বিশেষজ্ঞরা তাকে ঠাট্টা করতে নিজেদের মধ্যে বলাবলি করলেন, ওই লোকটি অন্যদের রক্ষা করত, কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না। খ্রিস্ট, ওই ইসরায়েলের রাজা, এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব। তার সঙ্গে যারা ক্রুশে বিদ্ধ হয়েছিল তারাও তাকে ঠাট্টা করতে লাগলো। তার দুপাশে যারা ক্রুশের ওপর ঝুলছিল তাদের মধ্যে একজন তাকে বিদ্রূপ করে বলল, তুমি যা খ্রিস্ট, আমাদেরকে ও নিজেকে বাঁচাও দেখি। কিন্তু অন্যজন তাকে ধমক দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ। আমরা যে শাস্তি পাচ্ছি তা ন্যায়সঙ্গত, কারণ আমরা যা করেছি তার যোগ্য শাস্তিই পাচ্ছি, কিন্তু ইনি তো কোনো অন্যায় করেননি। এরপর সে বলল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা মনে রাখবেন। যিশু তাকে বললেন, আমি তোমায় সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে স্বর্গে উপস্থিত হবে। যিশুর ক্রুশের কাছে তার মা, মাসিমা, ক্লোপার স্ত্রী মরিয়ম ও মরিয়া মাগদালিনা দাঁড়িয়েছিলেন। যিশু তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর যে শিষ্যকে তিনি ভালোবাসতেন দেখলেন তিনিও সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি তার মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি তার সেই শিষ্যকে বললেন,
ওই দেখো তোমার মা। আর তখন তার মাকে সেই শিষ্য নিজের বাড়িতে রাখার জন্য নিয়ে গেলেন। এরপর যিশু বুঝলেন যে সব কিছু এখন সম্পন্ন হয়েছে, শাস্ত্রের সকল বাণী যেন সফল হয়, তাই তিনি বললেন, আমার পিপাসা পেয়েছে। সেখানে একটা পাত্রে সিরকা ছিল, তাই সৈন্যরা একটা স্পঞ্জ সেই সিরকায় ডুবিয়ে যিশুর মুখের কাছে ধরল। পরে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল। আর 3টের সময় যিশু চিৎকার করে উঠলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, যার অর্থ, ঈশ্বর আমার তুমি কেন আমায় ত্যাগ করেছ? যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, দেখো ও এলিয়াকে ডাকছে। যিশু চিৎকার করে বললেন, পিতা, আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন। সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যেকার সেই ভারী পর্দাটা ওপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল। পৃথিবী কেঁপে উঠল, বড় বড় পাথরের চাই ফেটে গেল, সমাধি গুহাগুলি খুলে গেল, আর মারা গিয়েছিলেন এমন অনেক ঈশ্বর পুত্রের দেহ পুনরুত্থিত হলো। যিশুর পুনরুত্থানের পর এরা কবর ছেড়ে পবিত্র নগর জেরুসালেমে গিয়ে বহু লোককে দেখা দিয়েছিলেন। আর যে সেনাপতি তার সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যিশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন। তাদের মধ্যে মাগদালিনী মারিয়াম, শালোমি আর ছোট জাকব এবং ইয়োসির মা মরিয়ম সেখানে ছিলেন। যখন শিশু গালিলে ছিলেন তখন এই মহিলারা তার সঙ্গে যেতেন এবং তার দেখাশোনা করতেন। আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যারা যিশুর সাথে জেরুসালেমে এসেছিলেন। ওই দিনটা ছিল আয়োজনের দিন। যেহেতু বিশ্রামবার একটি বিশেষ দিন, ইহুদিরা চাইছিল না যে দেহগুলি ক্রুশের ওপরে থাকে। তাই তারা পিলাতের কাছে গিয়ে অনুরোধ করল যেন ক্রুশবিদ্ধ লোকেদের পা ভেঙে দেওয়া হয় এবং মৃতদেহগুলি ক্রুশ থেকে নামিয়ে ফেলা যায়। সুতরাং সেনারা এসে প্রথম লোকটির পা ভাঙল, আর তার সঙ্গে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল তারও পা ভাঙল। কিন্তু তারা যিশুর কাছে এসে দেখল যে তিনি মারা গেছেন, তখন তার পা ভাঙল না। কিন্তু একজন সৈনিক যিশুর পাঁজরের নিচে বর্ষা দিয়ে বিদ্ধ করল, আর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে রক্ত ও জল বেরিয়ে এলো। এই সকল ঘটনা ঘটল যাতে শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তার একটি অস্থিও ভাঙবে না। আবার শাস্ত্রে আরেক জায়গায় আছে, তারা যাকে বিদ্ধ করেছে তারই দিকে দৃষ্টিপাত করবে। সেদিনটা ছিল আয়োজনের দিন, অর্থাৎ বিশ্রামের আগের দিন। সন্ধেবেলায় আরিমাথিয়ার যোসেফ এলেন। তিনি ছিলেন ইহুদি মহাসভার একজন মাননীয় সদস্য, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সাহস করে পিলাতের কাছে গিয়ে সমাধি দেওয়ার জন্য যিশুর দেহটি চাইলেন। যিশু এর মধ্যে মারা গেছেন শুনে পিলাত আশ্চর্য হলেন। তিনি তাই সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করলেন তার মৃত্যু হয়েছে কিনা। সেনাপতির কাছে মৃত্যুর খবরটি জানতে পেরে তিনি যোসেফকে যিশুর দেহটি নিয়ে যেতে দিলেন। নিকদিমও এসেছিলেন যোসেফের সঙ্গে। এই সেই ব্যক্তি যিনি যিশুর কাছে এক রাতের অন্ধকারে দেখা করতে গিয়েছিলেন। নিকদিম আনুমানিক 30 কিলোগ্রাম গন্ধ নির্যাস মেশানো অগরুর প্রলেপ নিয়ে এলেন। এরপর ইহুদিদের কবর দেওয়ার রীতি অনুসারে যিশুর দেহে সেই প্রলেপ মাখিয়ে তারা তা মসিনার কাপড় দিয়ে জড়ালেন। যিশু যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার কাছে একটি বাগান ছিল। সেই বাগানে একটি নতুন কবর ছিল, সেখানে আগে কাউকে কখনো কবর দেওয়া হয়নি। এই কবরটি নিকটেই ছিল। যিশুর দেহ তারা এই কবরের মধ্যে রাখলেন, কারণ ইহুদিদের বিশ্রামের দিনটি শুরু হতে চলেছিল। যিশুকে যেখানে সমাধি দেওয়া হলো সেই স্থানটি মরিয়াম মগদালিনী ও যোশির মা মরিয়াম দেখলেন। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা যোসেফের সঙ্গে গেলেন, আর সেই সমাধিটি ও তার মধ্যে কিভাবে যিশুর দেহ শায়িত রাখা হলো তা দেখলেন। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে বিশেষ এক ধরনের সুগন্ধি তেল ও মশলা তৈরি করলেন।
বিশ্রামবারে তারা বিধি ব্যবস্থা অনুসারে কাজকর্ম বন্ধ রাখলেন। পরের দিন যখন শুক্রবার শেষ হলো, অর্থাৎ প্রস্তুতি পর্বের পরের দিন, প্রধান যাজকরা ও ফরিসিয়া গিয়ে পিলাতের সঙ্গে দেখা করলেন। তারা বললেন, হুজুর, আমাদের মনে পড়ছে সেই প্রতারক তার জীবনকালে বলেছিল, আমি 3 দিন পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হব। তাই আপনি হুকুম দিন যেন 3 দিন কবরটা পাহারা দেওয়া হয়। তা না হলে ওর শিষ্যরা হয়তো এসে দেহটা চুরি করে নিয়ে গিয়ে বলবে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। তাহলে প্রথমটার চেয়ে শেষের ছলনাটা আরও খারাপ হবে। পিলাত তাদের বললেন, তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালোভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা করো। তখন তারা সকলে গিয়ে কবরের মুখের সেই পাথর রাশির ওপর সিলমোহর করল ও সেখানে একদল প্রহরী মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করল।